পাহাড়ের ওপারে এক ঘন জঙ্গলে বসবাস করে এক ভয়ঙ্কর ডাইনি। ডাইনি সেখানে হাজার বছর ধরে রাজত্ব করে আসছে। লোকেরা বলা বলি করে ডাইনির বয়স নাকি হাজার বছরেরও বেশি। সেই জঙ্গলে মানুষ তো দূরের কথা, পশু পাখি যেতেও ভয় পায়। ডাইনি যাকে পায় তাকেই গিলে খেয়ে ফেলে। এমনই একদিন সকালবেলা মা, ও মা, আমার খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। আচ্ছা যা, দেখ ঘরে বিস্কিট আছে, তুই আর তোর ভাই মিলে ভাগ করে খা। আচ্ছা মা। যাই রে মা, তোরা মারামারি করিস না। ওগো, আমার ছেলে মেয়েকে একটু দেখে রেখো, আমি কাজে যাচ্ছি। আচ্ছা বাবা, কাজ থেকে ফেরার সময় বাজার থেকে আমাদের জন্য মিষ্টি নিয়ে আসবে। আচ্ছা মা, নিয়ে আসবো। ভাইয়া, তুই কি করছো? মা আমাকে বিস্কুট খেতে বলেছে, তুই আমার বিস্কিট খেয়ে নিয়েছিস। না না, আমি তোর বিস্কিট খাইনি। এই যে নে তোর বিস্কিট। এখানে তো মাত্র 2টি বিস্কিট, আমি এই 2টি বিস্কুট খাবো না। বিস্কিট খাইলে খা, না খাইলে এখান থেকে যা। ও মা, মা, ভাইয়া আমার বিস্কিট খেয়ে ফেলেছে। মা, আমি ওর বিস্কিট খাইনি। এই যে ওর বিস্কিট। কি রে, তোরা দুইটা আবার মারামারি শুরু করে দিলি? দাঁড়া, এটাকে পিটিয়ে ঘর ছাড়া করবো। তোরা দুইটা এখনই ঘর থেকে বের হ, আর কখনো যেন তোদের মুখ না দেখি। শয়তান পাজি কোথাকার, সারাক্ষণ দুজন লেগে থাকে। তোদের জ্বালা আমি একটু শান্তিতেও থাকতে পারি না। বের হয়ে যা ঘর থেকে। ভাইয়া আমার বিস্কিট খেয়ে ফেলেছে। কই খেয়েছে? এই তো বিস্কিট। আমি এই 2টি বিস্কুট খাবো না। যা পেয়েছিস তাই খা, অযথা মারামারি করিস না। এখনই ঘর থেকে বের হ। কিছু করি বা না করি, এই দোষ আমার উপরে এসে পড়ে। আমি আর এই বাড়িতে থাকবো না। যদি বাড়িতে না থাকোস তাহলে এখনই বের হয়ে যা, আমি আর তোর মুখ দেখতে চাই না। তোরা দুইটাই বের হয়ে যা, তোদের জ্বালা আমি একটুও শান্তিতে থাকতে পারি না। একটু শান্তি দে আমাকে। আচ্ছা, আমি চলে যাচ্ছি। আমার চোখ যেখানে যায় আমি ওইখানে চলে যাব। আমি আর তোমাদের এখানে থাকবো না। ছোট হয়ে পাকনা পাকনা কথা শিখেছিস, এখনই বের হয়ে যা। আমাকে মা একটুও ভালোবাসে না, সারাটা দিন শুধু বকাঝকা করে, আমাকে দেখতেই পারে না। এই তো ভাইয়া দোষ করলো, কিন্তু আমাকেই উল্টা বকাঝকা করলো। আমি মারও খেলাম, আবার বকাও শুনলাম। আমি আর বাড়িতে কখনোই যাব না। এই 2 চোখ যেখানে যায় আমি ওখানেই চলে যাব। আচ্ছা চলে যাব, কিন্তু কোথায়? আমি তো ছোট একটি মেয়ে, পথঘাট ঠিক মতো চিনি না, চলে যাব কোথায়? আচ্ছা, একটা বুদ্ধি পেয়েছি। অনেকদিন হলো ফুপির বাসায় যাইনি, ফুপির বাসা থেকে একটু ঘুরে আসি। ফুপি আমাকে অনেক আদর করে, যাই তার বাসা থেকে ঘুরে আসি। কতকাল হয়েছে একটু মাংস মুখে তুলিনি, এই জঙ্গলে লতা পাতা চিবিয়ে খেয়ে দিন কাটাচ্ছি। এতদিন লতা পাতা খেতে খেতে জিভ পায়ে শ্যাওলা পড়ে গিয়েছে, আর খেতে ভালো লাগছে না। জঙ্গলের পশু পাখি সব খেয়ে ফেলেছি, এখন কেউ ভয়ে জঙ্গলে আসে না। যদি একটু মাংস খেতে পারতাম তাহলে খুব ভালো লাগতো। সেই ছোটবেলায় মানুষের মাংস খেয়েছিলাম, আমার বাবা এনে দিয়েছিল। তারপর থেকে আর মাংস খেতে পারিনি। এখন ডাইনি হয়েও মাংস খেতে পারি না। এই লজ্জা আমি কোথায় রাখবো? কি ব্যাপার, হঠাৎ এত মিষ্টি গন্ধ পাচ্ছি কোথা থেকে? এর আগে তো কখনো এত মিষ্টি গন্ধ পাইনি। কি ব্যাপার, ওই তো একটি মানুষ আসছে, কিন্তু এই জঙ্গলে তো কেউ ভয়ে আসে না। যাক, ভালোই হলো, কতদিন পরে একটু ভালো মন্দ খেতে পারবো। কিন্তু এত ছোট বাচ্চাকে খেয়ে আমার পেট ভরবে না। ওর সাথে যেতে পারলে ওর বাড়ির সকলকে খেতে পারবো। বুদ্ধি পেয়েছি, একটি খেলনার ভিতরে লুকিয়ে পড়ি, তাহলে মেয়েটি খেলনা দেবে, আমাকে কুড়িয়ে নেবে, তখন আমি ওর সাথে যেতে পারবো। এটা কি কি সুন্দর একটা ঘড়ি, যাই সাথে করে নিয়ে যাই। এই রবিন, অনেকক্ষণ তো হয়েছে, তোর বোনকে তো কোথাও দেখতে পাচ্ছি না। খুঁজে দেখছিস না কেন?
কিরে মা, কেমন আছিস? আর সাথে কাউকে যে দেখতে পাচ্ছি না, তোর সাথে কি কেউ আসেনি? আমার কেউ নেই, আমি একাই। কেন রে মা, কি হয়েছে তোর? আবার বাড়ি থেকে রাগ করে এসেছিস? না না, রাগ করব কেন? মা আমাকে একটুও ভালোবাসে না। ভাইয়া আমার বিস্কিট খেয়ে নিয়েছে, কিন্তু মা কোনো বিচার না করে ঘর থেকে বের করে দিল। আচ্ছা মা, ঘরে আয়, সকাল থেকে কিছু খাসনি, মুখটা একদম শুকনো দেখা যাচ্ছে। ঘরে আয়, গরম ভাত রেঁধেছি, আর তোর পছন্দের ইলিশ মাছ রেঁধেছি। আয়, খেতে বস। যা, হাত মুখ ধুয়ে আয়, আমি ভাত বেড়ে দিচ্ছি। আচ্ছা মা, তোর হাতে পুরনো এটা কি? ফুপি, পথ দিয়ে আসার সময় এই পুরান ঘড়িটি পেয়েছি। ও আচ্ছা, এটার গায়েতে খুব ময়লা লেগে আছে, দে মুছে দেই। আচ্ছা, এই নাও। এই নে, খাটের উপর বসে ভাতটা খেয়ে নে, আমি তোর ঘড়িটা পরিষ্কার করে দিচ্ছি। ফুফি, তোমার হাতের রান্না তো খুব মজা। এই মাছের তরকারিটা খেতে আমার খুব ভালো লেগেছে। ফুফি, তুমি কি আমাকে মাছ রান্না করা শিখাবে? আচ্ছা মা, তোকে শিখাবো, আগে তুই হাতটা ধুয়ে আস। ও কোথায় মা? আমি তো দেখতে পাচ্ছি না ঘরে। ও তো ঘরে নাই। মা, তুমি চিন্তা করো না, ও হয়তো আশেপাশে বন্ধুদের সাথে খেলাধুলা করছে। দেখ কোথায় আছে, পাশের বাসায় দেখ গিয়েছে কিনা। উফ, আস্তে পরিষ্কার কর, আমি ব্যথা পাচ্ছি তো। কি ব্যাপার রে মিতু, এই ঘড়ি থেকে কারো কথা বলার শব্দ পেলাম? না না ফুপি, তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে। রবিন অনেক খোঁজাখুঁজি করলো, কিন্তু তার বোনকে কোথাও খুঁজে পেল না। তারা তো জানে না তার বোন ফুফির বাসায় গিয়েছে বেড়াতে। মা, আমি সব জায়গায় খুঁজে দেখেছি এবং মিতুর বন্ধুদের সাথেও কথা বলে দেখেছি। মিতু তাদের সাথে খেলাধুলা করতে যায়নি। তাদের সাথে সকাল থেকে এ পর্যন্ত কোনো দেখা হয়নি। মিতু, ওই মিতু, কই রে মা, কোথায় তুই? এই দেখ, তোর পছন্দের মিষ্টি এনেছি, এই নে খা। কি ব্যাপার মিতুর মা, মিতুকে দেখতে পাচ্ছি না কেন? কত ডাকাডাকি করলাম, কোথাও সাড়া নেই মিতুর। তারপর মিতুর মা মিতুর বাবাকে সম্পূর্ণ ঘটনাটি খুলে বলল। কি বলিস? আমার মেয়েকে তোরা ঘর থেকে বের করে দিয়েছিস? দাঁড়া, আজকে যদি আমার মেয়েকে খুঁজে না পাই, তোদের দুটাকে বাড়ি ছাড়া করব। আচ্ছা মা, মিতুকে তো সব জায়গায় খুঁজে দেখলাম, কিন্তু মিতুকে তো ফুপির বাসায় খুঁজে দেখলাম না। এমনও তো হতে পারে মিতু রাগ করে ফুপির বাসায় চলে গিয়েছে। এর আগেও কিন্তু মিতু একবার রাগ করে ফুপির বাসায় চলে গিয়েছিল। চলো আমরা খুঁজে দেখি ফুপির বাসায় গিয়ে। কি ব্যাপার, সবাই একসাথে আমার বাড়িতে? আমার মেয়ে কি এখানে এসেছে? কোন মেয়ে? আমার মেয়ে মিতু। না তো, এখানে আসেনি। কেন, কি হয়েছে? সকালে রাগারাগি করে ঘর থেকে বের করে দিয়েছিলাম, তারপর থেকে খুঁজে পাচ্ছি না। এত ছোট একটি মেয়ে তোমরা ঘর থেকে বের করে দিয়েছো? তো ঘরে থাকবে কেন? আমার কাছে থাকবে। আমি ওকে তোদের কাছে দেব না। ওই যে মিতু ঘরে আছে। তো তুমি আমাদের বাড়িতে বলবে না যে মিতু তোমার কাছে এসেছে? আমরা অনেক খুঁজেছি, কোথাও মিতুকে পাওয়া যাচ্ছিল না। আর একটু হলে তো দমটাই বেরিয়ে যেত। কেন বলতে যাব? মেয়েটাকে সারাদিন বকাঝকা করস কেন? একটুও তো আদর করস না। তোরা সকালে হাত মুখ ধুয়ে বস, তোদের জন্য চা নাস্তার ব্যবস্থা করছি। না, ঘরে বসতে পারবো না, নাস্তা করার মতো সময় নেই। মিতু, মা, চলে আয়, বাসায় চলে যাই। না, আমি তোমাদের সাথে যাব না। তোমরা আমাকে সারাক্ষণ বকাঝকা করো। না মা, আর তোকে বকাচকা করবো না, ক্ষমা করে দে মা, ভুল হয়েছে। এই তো সকলে ঘুমিয়ে গিয়েছে, যাই একটু রান্নাঘরে গিয়ে দেখি কি রান্না করেছে। এই তো এক হাঁড়ি মাংস, এই মাংস সব আমি খাবো। কিরে রবিন, এক বাটি মাংস কে খেয়েছে? তুই খেয়েছিস? মা, আমি কিছু করিনি। খেয়ে খেয়ে মিথ্যা কথা বলা হচ্ছে।
এই ময়লা গড়িটা কে এখানে রাখলো? ফেলে দেই এটা। এই মাছ ভেজে আনছি, সবাই খেতে বস। কি ব্যাপার রবিন, আমার প্লেটে মাছ কই? তুই তোর মাছের সাথে সাথে আমার মাছটাও খেয়ে নিয়েছিস। না না বাবা, আমি তো মাছ খাইনি। আমার প্লেটের মাছও তো আমি খাইনি, কিন্তু মাছ গেল কোথায়? রবিন, মিথ্যা কথা বলা হচ্ছে। না বাবা, আমি মাছ খাইনি। তাহলে কি মাছ হাওয়াতে ভেসে গেছে? মাছ কোথায় গেল? আবারও মিথ্যা কথা বলা হচ্ছে। আমি খেয়েছি। কি ব্যাপার, কাউকেই তো দেখতে পাচ্ছি না, তাহলে কথা বলছে কে? গিয়ে দেখতো রবিন, ওখানে কেউ আছে নাকি? না না বাবা, কাউকে তো দেখতে পাচ্ছি না, কেউ তো নেই এখানে। তাহলে কে কথা বলছে? জানি না বাবা, আমি তো কারো কথা শুনিনি। কি ব্যাপার মিতু, এই ঘড়িটা আমি ফেলে দিলাম, এটা আবার কুড়িয়ে এনেছিস কেন? না মা, এটা আমার টেবিলে ছিল। মিথ্যা কথা বলছিস আমার সাথে? না মা, আমি মিথ্যা বলিনি। কি ভুতুরে ঘড়ি, এটা আবার ঘরে আসলো কিভাবে? এখন যদি স্কুলে যাই স্যার আমাকে খুব মারবে। মিতু দে, আমি তোর বাড়ির কাজ করে দিচ্ছি। তুমি কে আর কোথা থেকে কথা বলছো? আমি তোমাকে দেখতে পাচ্ছি না। আমি একটি পুরনো খেলনা, আমি তোর বন্ধু, আমি তোর সকল কাজ করে দিব। তুই শুধু তোর সাথে আমাকে রাখবি আর ভালো মন্দ খেতে দিবি। এই মিতু, কার সাথে কথা বলছিস? তাড়াতাড়ি আয়, খেয়ে স্কুলে যেতে হবে। মা, এই ঘড়িটা আমার সাথে কথা বলছে এবং আমার স্কুলের লেখা লিখে দিয়েছে। মিথ্যা কথা বলা হচ্ছে, ফেল এটা তাড়াতাড়ি। না মা, এটা নিও না। ওই মিতুর বাবা, কই তুমি? তাড়াতাড়ি আসো। এই দেখো ভুতুরে ঘড়ি, এই ঘড়ি থেকে এইমাত্র কারো চিৎকারের আওয়াজ শুনলাম। কিছু হওয়ার আগে তাড়াতাড়ি যে কোনো একটা ব্যবস্থা করো। মা, এটার ভিতর ভূত আছে, আমি তো জানতাম না। আমি ভেবেছিলাম এটা খেলার ঘড়ি। যাই, বুঝেছি, এটা কোনো ডাইনির কাজ। যাই, তান্ত্রিক বাবাকে ডেকে নিয়ে আসি। তান্ত্রিক বাবাই সকল সমস্যার সমাধান করতে পারবে। মিতুর বাবা চলে যান গভীর জঙ্গলে এক তান্ত্রিক বাবার কাছে। সেখানে গিয়ে তিনি ডাইনির সকল কুকর্ম খুলে বলেন। সবকিছু শুনে তান্ত্রিক বাবা সিদ্ধান্ত নেন নিজেই মিতুর বাড়িতে গিয়ে ডাইনিকে তাড়াবেন। তিনি ধ্যানে মগ্ন হয়ে যান, গোপন মন্ত্র পাঠ করতে শুরু করেন। তার শক্তির প্রভাবে চারদিক কাঁপতে শুরু করে। তান্ত্রিক বাবা সকল শক্তি প্রয়োগ করে ঘড়ির উপরে। ঘড়ি কাঁপতে শুরু করে। ডাইনি কোনো দিশা না পেয়ে বের হয়ে যায়। তখনই তান্ত্রিক বাবা একটি পাত্রে ডাইনিকে বন্দি করে ফেলে। এই নাও, এই পাত্রতে ডাইনিকে বন্দি করে দিয়েছি। তোমাদের আর ভয় নেই, তোমাদের আর কেউ ক্ষতি করতে পারবে না। তবে একটি কথা মনে রাখবে, এই পাত্রটিকে কখনো খুলবে না। বাড়ির সামনে উঠোনে এই পাত্রকে পুঁতে দাও। কখনো যদি ডাইনি বের হতে পারে, তোমাদের আস্ত রাখবে না। তাই খেয়াল রাখবে এই পাত্রের মুখ যাতে কোনোভাবেই না খোলে।